সকাল ঘুম থেকে উঠে ফ্রেন্ডকে পেয়ে গেছে না, উঠেই ও আশাই করে না যে ওর ফ্রেন্ড থাকবে। ও বলছে কি দাদু আসছে বোধহয়, দিদা আসছে বোধহয়, ফ্রেন্ড এসে একটা হাগি দাও ফ্রেন্ডকে, ফ্রেন্ড সারাদিন থাকবে তোমার সাথে, আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকবে ফ্রেন্ড। তুমি কি জানো কালকে ওর বার্থডে? প্লেটও নিয়ে এসেছে। থ্যাংক ইউ বলেছো? দুইটা? আগামীকাল তো মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আজকে পুরো বাসা আমি ডিপ ক্লিন করছি। প্রথমে একদম টিভি ক্যাবিনেট থেকে শুরু করলাম, এখানে প্রতিটা শোপিস নামিয়ে একদম পুরো ডিপ ক্লিন যাকে বলে, ধুয়ে মুছে যেগুলোতে অনেক ময়লা ছিল একদম সাবান দিয়ে মেজে মেজে পরিষ্কার করছি। আর আমার ইপসিতা মণি তো আজকে খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত, তার ফ্রেন্ডকে পেয়ে গেছে। ইপসিতার ফ্রেন্ড অতেজার বাবা মা দুজনেই জব করেন, যার জন্য আজকে বাসায় কারো কাছে রেখে যাওয়ার মতো ছিল না। বললো যে আজকে সারাদিন আমাদের বাসায় একটু রাখা যায় যদি। তো আমি খুশি হয়ে গেলাম, সেই সাথে মেয়েও তো অনেক খুশি হয়ে গেছে, ফ্রেন্ডকে পেয়েছে। তো দুই ফ্রেন্ড খেলছে আর আমি এই ফাঁকে ডিপ ক্লিন করতে বসে পড়লাম। আর এই ছবিগুলো দেখলাম যে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এগুলো একটু লিমিটেডিং করে রাখতে হবে। এক এক জায়গায় এক একটা স্মৃতি এখানে জড়িয়ে আছে, যদিও একটাতেও ইপসিতা নেই, শুধু একটাতেই আছে লাস্ট যেবার ঘুরতে গেলাম, এই প্রথম যখন ঘুরতে গিয়েছি। তো প্রতিটা ছবিতেই অনেকটাই ময়লা পড়ে আছে, আর এগুলো করতে করতে যে কোথা থেকে অনেকটা সময় চলে গেল, এরপর একদম মাথায় কাজ করছে না। আরও তো রুমগুলো পড়ে আছে, কখন বাকিগুলো করব। তো দেখি ওরা কি করছে। রুমে যেয়ে দেখলাম দুই বান্ধবী খেলছে, কিন্তু সব খেলনা টেলনা নিয়ে ড্রেস চেঞ্জ করছে দুজন। মোট কথা বলা যায় পুরো রুমটাই মনের মতো করে অগোছালো করেছে দুইজন। রুমটা তো তাড়াতাড়ি আবার এই রুমটাও পরিষ্কার করলাম, সব কিছু ক্লিন করা হয়ে গেছে। এর ভিতরে ইপসির ড্রেসটাও চলে এসেছে, ওর বার্থডে ড্রেস রেডি হয়ে গেছে। তো জন্মদিনের দিন কোনো ঝামেলা যাতে না হয়, এই জন্য আগে থেকে একটু পরে দেখে নিচ্ছিলাম ঠিক হয়েছে কি না। ইপসিতার বার্থডে রিটার্ন গিফটের জন্য অল্প কিছু প্যাকেট রেডি করছি। ইপসির কাছে অনেকগুলো এই কাগজ ছিল, কালার পেপার, ওর ছোট পিসিমণি এনেছে। তো ভাবলাম ওর পিসিমণির এই কাগজগুলো এবার কাজে লাগাই। নিজেরা বানাতে যে একটা আনন্দ, বার্থডে আসার আগে এই যে বার্থডে প্রিপারেশনগুলো নিচ্ছি, এটা একটা অন্যরকম আনন্দ, ভালো লাগছে। আর ইপসিও খুব খুশি হচ্ছে এগুলো যখন দেখছে। তো এগুলো ছোট ছোট রিটার্ন গিফটের প্যাকেট করছি, জাস্ট অল্প কটা ওর ফ্রেন্ড আসবে। এই ছোট্ট করে জন্মদিন, একেবারে ছোট করে জন্মদিন পালন হচ্ছে ওর, শুধু ওর ক্লাসমেট ফ্রেন্ডদের নিয়ে, কিন্তু তারপরও যে মেয়ের একটা আনন্দ, ওর ভালো লাগছে। আর বাচ্চারা একসাথে ওর ক্লাসমেটরা মিলে কেক কাটবেই, তো ওটা আনন্দ। আর সবাইকে পাইও নি, অল্প কিছু এখন এই যে কটা ফ্রেন্ড আসবে ওদের জন্য অল্প কিছু গিফটের জন্য ছোট ছোট প্যাকেট নিয়েছি। এর ভিতরে কিছু চকলেট দিব, এখানে কিছু কার্টুন ক্যারেক্টার দিয়ে এটাকে জাস্ট এরকম ফুল করে দেবো। এখনও বানানো হয়নি, আমাকে সাহায্য করছে সিধিমণি, আমরা দুজন মিলে এগুলো করছি। অল্প কিছু তো অল্প সময়ের ভিতর হয়ে যাবে। এই রিটার্ন গিফটের জন্য প্যাকেট হয়তো আমরা 3 টাকা 5 টাকা করে পাওয়া যেত, মানে ছোট ছোট যে প্যাকেট আছে। কিন্তু আমার কাছে মনে হলো এই যে নিজে বানাচ্ছি, এই জিনিসটার একটা অন্যরকম ভালো লাগাছে। ইপসি তার ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত, বারান্দায় ওর পাশে পাশে একটা ফ্রেন্ড আছে, তাকে নিয়ে সে খুবই ব্যস্ত। এখানে আমি ফোল্ড করে এখানে একটা লাভ লাগিয়ে দেব, অথবা কোনো কার্টুন লাগিয়ে দেব, ব্যাস। ছোট্ট ছোট্ট প্যাকেট। দুজনকে ঘুম পাড়িয়ে রেখেছি, এখন যাচ্ছি বেলুন কেনার জন্য। এখন 3:30টার মতো বাজে, চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে চলে আসার। দুজন ঘুমানোর মধ্যেই চলে আসবো। দুই বান্ধবী সিদ্ধিকে নিয়ে সুন্দর ঘুমিয়ে আছে, গাড়ি নিয়ে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। একদম লম্বা লিস্ট নিয়ে গেছি, যা যা লাগবে সব লিস্ট করে করে দেখে দেখে নিয়ে আসতে হবে। ছোট্ট করে জন্মদিন, তারপর জন্মদিন ডেকোরেশনটা তো অবশ্যই করতে হবে, যার জন্য আমি একদম বাসা থেকে লিস্ট করে করে নিয়ে গেছি কয় কালারে কয়টা বেলুন কী কী লাগবে। আর এইখান থেকে আমি 5 বানিয়ে নিয়েছি, একটা ককশিটের উপরে কালার করে নিয়েছি। 5তম জন্মদিন, যা যা লিস্ট করেছিল অনেক কিছু খুঁজে খুঁজে সব বের করেছি। সেই সাথে ইপসির জন্য 5টা গিফটও রেডি করেছি ছোট ছোট করে। তার মধ্যে যে একটা চাবি রিং, এটা অনেক কিউট লেগেছে আমার। সত্যি বলতে কিন্তু একটা কেক এনে হ্যাপি বার্থডে ব্যানার টানিয়েও কিন্তু জন্মদিন পালন করা যেত, কিন্তু আমি চেয়েছি আমার একমাত্র মেয়ের জন্মদিনে আমি ছোট ছোট সব জিনিস নিজের হাতে গুছাবো, করব।
এই যেমন আজ একটা ফোঁটাও কিন্তু আমি একটু বসার সময় পাইনি, সারাটা দিন কাজ করছি। এবং বাসায় এসে ওদের জন্য একটু বিকালে নাস্তা রেডি করলাম, সামোচা নিয়ে এসেছিলাম ফ্রোজেন, এগুলো ভেজে দিলাম। ওরা এগুলোই খাচ্ছিল, ওরিও খেলো, দুজন মিলে অনেক মজা করছিল। কিন্তু অদিজার বাবা চলে এসেছে তার অফিস ছুটি হওয়ার সাথে সাথে মেয়েকে নিতে। তারাও তো মেয়েকে সারাদিন দেখেনি, নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। তো আমি আবার দুজনকে একটু চুলঠুল বেঁধে দিচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি। মেয়ের তো খুবই মন খারাপ, অদিজা চলে যাবে। আমি অনেক বুঝালাম, আগামীকাল তো দেখা হচ্ছে জন্মদিনে। তো মেয়ের মন কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। অদিজা যাচ্ছে আর মেয়ের যেন কান্না বেড়ে যাচ্ছিল। তো অদিজা যাওয়ার পরে মেয়ে একদম ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। এখন দুজন একসাথে থাকলে এখন আবার কান্না পাচ্ছে অদিজার জন্য। আবার তো কালকে দেখাই হবে জন্মদিনে, কান্না করতে হয় না মা, কান্না করতে না না। এরপর তো ইপসিতার বাবা আসলো। ওর বাবা আসার পরেই ওর মনটা একটু ভালো হলো, কারণ ওকে বাহিরে নিয়ে যাচ্ছিল। তো আমরা ডেজার্টে চলে এসেছি। প্রথমে গিয়েছিলাম মিস্টার বেকারে, কিন্তু আমাদের এখান থেকে যে মিস্টার বেকারটা চলে গেছে মিরপুর 10-এ, সেটা আমরা জানতাম না। কি আর করার, আবার ঘুরে এই আসলাম ডেজার্টে। ডেজার্ট থেকে এর আগে আমাদের কেক কখনোই অর্ডার করা হয়, মানে বার্থডের জন্য করা হয়নি, সাধারণত কুপার্স অথবা মিস্টার বেকার থেকেই নেওয়া হয়েছে। তো প্রথমবার ডেজার্ট থেকে একটা কেক নিব, তো ওটার কোয়ালিটি কেমন দেখে নিতে হবে, বাচ্চারা খাবে বলে কথা। তো আমরা হলো একটা স্লাইস নিয়ে দেখলাম ওদের মিষ্টিটা কীরকম, মানে কেকের মিষ্টত্বটা কীরকম, ক্রিমটা কীরকম। তো খেয়ে দেখলাম ভালোই। পরে এখানে অর্ডার প্লেস করলাম এবং আমরা দিয়েছিলাম হলো স্নো হোয়াইটের কেক। এর আগে ওটা এলসা কেক ছিল, এবার আবার স্নো হোয়াইট থিমে আমি ডেকোরেশন করার চেষ্টা করছি। বেলুনের কালার বলুন, ইপসি ড্রেস মেনলি ইয়েলো, এই জন্যই স্নো হোয়াইটটা সিলেক্ট করা। স্নো হোয়াইট থিমে করতে দিয়েছি, এটার জন্য এক্সট্রা ওরা মাত্র 400 টাকা চার্জ করেছে উপরে স্নো হোয়াইটটা বসানোর জন্য। এরপর যাওয়ার সময় কিছু ফলও নিয়ে নিলাম, কারণ জন্মদিনে সকালবেলা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, ফল অর্পণ করব। সকালে আর পায়েস বানাতে হয়তো পারবো না, গ্যাসের সমস্যা থাকে, গ্যাস থাকে না, তো ফল অর্পণ করব। আর এরপরে আসলাম একটা ফুলের দোকানে। এটা হলো আমার হাজব্যান্ডেরই পরিচিত একজনের ফুলের দোকান, নতুন করেছে। এত সুন্দর ফুলের বুকেগুলো, প্রতিটাই খুব সুন্দর। এই যে একটা যেমন টাকা দিয়ে করেছে, এটা কিন্তু বেশ ইউনিক। এখানে এসে চোখে পড়লো দোলন চাপা, আমার খুবই পছন্দ। তো ভাবলাম যে এখান থেকে একটা দোলন চাপা নিয়ে নেই। আর ইপসিতার বাবা ইপসিতার জন্য নিয়ে নিল একটা পিঙ্ক লিলির একটা মাত্র স্টিকে নিয়েছিল। ভাইটা আবার তাতে এটা প্যাক করতে পাঠিয়ে দিল। প্যাকিং শেষে যখন আসলো তখন প্রাইসটা শুনে একটু ধাক্কা খেলাম কিছু সময়ের জন্য। একটা লিলি যেটার প্রাইস ছিল 700 টাকা এবং দোলন চাপা ছিল 300 টাকা, প্যাকেজিং 100, মোট 1100 টাকার ফুল, যেটা রাউন্ড করে 1000 টাকায় উনি করে দিলেন। পরে না এটা হাতে নিয়ে একটু রিগ্রেটই হচ্ছিল। ফুলের বুকেটা মানে 1000 টাকার একটা ফুলের বুকে একটা মাত্র লিলি, যেটা এক সপ্তাহ বড়জোর ভালো থাকবে, তারপর তো এটা নষ্টই হয়ে যাবে। কেন প্রাইস না জিজ্ঞেস করে এটাকে প্যাক করতে দিয়ে দিলাম। যাই হোক, মানুষ বলে না শখের তোলা লাখ টাকা, আমাদেরও সেরকম। আমার হাজব্যান্ডের আবার খুব লিলি পছন্দ। আরেকটা জিনিস ভালো কি, লিলি দোলন চাপা মানে দুইটা ফুলই যখন কোনো একটা রুমে থাকে, সেই রুমে আপনি যখন দরজা দিয়ে ঢুকবেন এত সুন্দর একটা ফ্রেগনেন্স স্মেল থাকে পুরো ঘর জুড়ে। আর আজকে না আমার মাও রওনা দিয়ে আসছে খুলনা থেকে, আসতে অনেকটাই রাত হবে। ইপসি অপেক্ষা করছে তার দিদার জন্য। তার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ দেখলাম ঘড়িতে 12টা পার হয়ে গেছে। নাও ইটস টাইম টু সে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে লিপসিতা, হ্যাপি বার্থডে সোনামা আমার। অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, অনেক বড় হও আমার সোনামা। তুমি কি অনেক এক্সাইটেড বার্থডে নিয়ে? ইপসু, তুমি কি দিদার জন্য অপেক্ষায় আছো? সে ঘুমাচ্ছে না আজকে, দিদার জন্য অপেক্ষায় আছে বিধ্বস্ত অবস্থা। সারা দিন অনেক খেলাধুলা দুষ্টামি হয়েছে। বার্থডের আগে থেকে এবার ভালো কাটলো তোমার, তাই না? তুমি কি বার্থডেতে কিছু চাও? কি চাও? হোয়াট ইজ দিস? কি চাও? পেপার সোপ? পেপার সোপ তো একটা ছোট গিফট বাবা। আচ্ছা, মা তোমার জন্য সারপ্রাইজ রেডি করছি, কালকে সকালে পাবে ঘুম থেকে উঠে সারপ্রাইজটা, ওকে? সারাদিন অফিস করে তারপরে এই লম্বা জার্নি করে রাত 1:30 বাজে মা বাসায় পৌঁছালো।